সুপ্রিয় দর্শক মণ্ডলী, এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ছাদ বাগানের এই ড্রাগন ফল নিয়ে একটু সেই ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, আমার এই যে ছাদ বাগানে রয়েছে কিছু বিভিন্ন প্রকারের ফলের গাছ। এগুলো মূলত আজকে আমি দেখাবো না। কিছু ফলের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, আপেল গাছ আছে। আমার এই কমলা, এগুলা যখন হারভেস্টিংয়ের সময় হবে তখন এই বিষয়ে কথা বলবো। আজকে আমি এই ড্রাগন নিয়ে কথা বলবো। তো আমার এই ড্রাগন গাছে দেখুন, ড্রাগন ধরেছে। এগুলা অলরেডি থেকে হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, পরিপূর্ণ পাকা। তো এগুলো আমি হারভেস্টিং করব। এগুলা এখন পেড়ে খাওয়ার উপযোগী হয়েছে। বিশেষ কথা হলো যে আসলে আমাদের প্রত্যেকটা বাড়ির আঙিনাতে, ছাদের উপরে অথবা যার ছাদ নেই বাড়ির আশেপাশে দু একটি করে এ ধরনের ফলের গাছ আমাদের থাকা উচিত। ফলের গাছ থাকলে পরে হবে কি, ন্যাচারাল। এটা কোনো ধরনের এটা মেডিসিন বা কীটনাশক বা বাজারে যেমন ফরমালিন দিয়ে বিভিন্ন ধরনের অনেক বড় বড় করে মেডিসিন দিয়ে, সেগুলো না। যদি নিজের বাগানে, নিজের ছাদে, নিজের বাড়ির আঙ্গিনাতে এ ধরনের গাছ করা যায়, তাহলে পরে এইভাবে যদি ধরে টিকে থাকে, তাহলে পরে খুবই আনন্দের বিষয়। মনটাও কিন্তু খুব ভালো লাগে যে নিজের গাছ থেকে পেড়ে একেবারে ন্যাচারাল ফল খেতে। তো আসলে এটাই মূলত বলার বিষয়। আমি আজকে দেখুন, নিজের গাছে আমি ফল কাটছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর ড্রাগনটা, কালার একেবারে সে অত্যন্ত সুন্দর কালার, পিঙ্ক কালার। প্রায় একটা কাটলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে এই পাশে একটা, ছয়টা, এই নিচে একটা, সাতটা অলরেডি পেকে গেছে। আবার নতুন করে এই যে এখানে একটা, দুইটা, তিনটা ফুল হচ্ছে। এই যে দেখুন, এখানে আবার ফুল হচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু ধরতে থাকবে। এই যে দেখুন, এখানে ফুল হচ্ছে। এগুলা কাছে, ক্যামেরাম্যানকে আমি বলছি কাছে নিয়ে এসে দেখানোর জন্য। তো জুম করেও দেখানো যাবে। আবার দেখুন, এই যে এটা আবার কয়েকদিন পরে আবার হারভেস্টিংয়ের, এখন পাতা লাগেনি, লাল হয়নি, কিন্তু এটা কয়েকদিন পরেই এই ফলটা হারভেস্টিং হবে। তো সবসময়ের জন্যে হতেই আছে। এগুলা অবশ্যই আপনারা এভাবে নিজের বাড়ির আশেপাশে বা ছাদে এ ধরনের গাছ, শুধু ড্রাগনই নয়, শুধু ড্রাগনই বলবো না, আপনি ছাদ বাগানে বিভিন্ন ধরনের নতুন ফলের গাছ লাগাতে পারবেন। এই যে আমি আনার লাগিয়েছি। এটা ইন্ডিয়ার সাংলি থেকে ভাগুয়া আনার, যে বাজারে বড় বড় আনার লাল রঙের পাওয়া যায়। আমাদের দেশে সাধারণত আমরা ডালিম খাই, দেশি ডালিম, কিন্তু আনারটা সাধারণত কেউ করি না। কিন্তু আমি এই আনারের গাছ, অরিজিনাল আনারের গাছ লাগিয়েছি। এই আনারের ফল নিয়েও ইনশাল্লাহ একদিন আপনাদের সামনে উপস্থিত হব। এই যে গাছ থেকে যে আমি ড্রাগনগুলো কাটছি, এটা খুব মজার ব্যাপার। হ্যাঁ, এটা একটা খুব আনন্দের বিষয়। কিন্তু তো এখানে বলা একটা বিষয় যে সেটা, যে আপনাদের মনে হতে পারে এটা আজকে কাটবো না, এটা একদিন দুদিন পরে কাটবো। আজকে অনেক কটা কাটলাম, 5টা কেটেছি আমি। তো দেখুন কত সুন্দর হেলদি, একেবারে পরিপূর্ণ। কিন্তু এখন একটা বিষয়, সেটা হলো আপনারা মনে করতে পারেন যে ড্রাগনগুলা এর চাইতে তো বাজারে অনেক বড় পাওয়া যায়। আমি বলবো যে
হ্যাঁ, বড় পাওয়া যায়, সেগুলো অনেক মেডিসিন দেয়। আমার এই ছাদ বাগানে টবের পরে আমি বেশি মেডিসিন দিইনি, শুধু মাটিতে যে জৈব সার দিয়েছিলাম তাতেই গাছগুলো যেমন হয়েছে। তবে আরও একটু জৈব সার দেওয়া উচিত। তবে ঘটনা হচ্ছে কি, এবছরের যে চরম খরতাপ, এই খরতাপের ভিতরে প্রতিদিন পানি দিয়ে গাছকে ঠিক রাখা খুব মুশকিল, যার কারণে ফলগুলো একটু ছোট হয়েছে। হ্যাঁ, এত খরা, এত তাপ, তার মাঝেও ফল ধরেছে। তো ধন্যবাদ। আমি ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের মাঝে একটি ড্রাগন আমি একটি ড্রাগন কেটে দেখাবো যে আমার ড্রাগনের ভিতরে কেমন। বিসমিল্লাহ। এই যে দেখুন, পিঙ্ক কালার, কত সুন্দর কালার। তো দর্শক, ভিডিওটি দেখে যদি আপনারা একটু অনুপ্রাণিত হন এবং নিজেদের বাড়ির আশেপাশে ছাদে এ ধরনের ফলের গাছ লাগান, সেটাই আমার উদ্দেশ্য। তো আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি, এটাকে সার্থক মনে হচ্ছে যে আমার গাছে ফল ধরেছে। তো দেখুন, এই আমার কমলা গাছ, এটা দার্জিলিংয়ের মিষ্টি কমলা, অনেক কমলা ধরেছে। এটা এক সময় লাল হয়ে থাকবে গাছ, তখন আপনাদেরকে দেখাবো। এখন দেখুন, দেখিয়ে রাখলাম। আজকে আর কোনো কথা নাই, ছোট্ট একটি ভিডিও। আপনারা পুরাটা দেখে যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।